সকলকে জয় যিশু, জয় মসিকি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য। দেখতে দেখতে 467 ডেজ আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি। আজকে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, সবাইকে যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর তিনি আমাদেরকে বহন করেছেন। এখনো পর্যন্ত আমরা বেঁচে আছি প্রভু যিশুর নামে। সমস্ত গৌরব প্রভু যিশুকে দিই। হালেলুয়া। আজকে যারা আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা চাই যে আপনারা প্রত্যেক দিন শেয়ার করছেন, আর এই বাক্য যেন মানুষের কাছে শেয়ার করুন, যাতে মানুষ উপকৃত হতে পারে, মানুষ এই বন্দিত্ব থেকে মুক্ত হতে পারে। সবাই আমরা চাই। তাই ঈশ্বরের বাক্য এই কথা বলছে, প্রভু সদাপ্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন, কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন আমি ভগ্নান্তকরণের লোকেদের ক্ষত বাঁধিয়া দিই, যেন বন্দী লোকেদের কাছে মুক্তি ও কারাবদ্ধ লোকেদের কাছে কারামোচন প্রচার করি। ঈশ্বর আমাদের যে দায়িত্ব দিয়েছেন, আমরা আবার আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। আমরা প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে সত্যি আপনারা প্রত্যেক দিন আর এই বাক্য মানুষের কাছে শেয়ার করছেন। আমি সত্যি সবাইকে কৃতজ্ঞ হৃদয়ে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে এই বার্তা আপনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আজকে যারা আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা চাই সবাই মিলে প্রভুর গৌরব করব, প্রশংসা করব, ধন্যবাদ করব যে ঈশ্বর সর্ব অবস্থার মধ্যে তিনি আমাদের সাহায্য করছেন। বিশেষ করে আজকে যারা আমরা প্রভুর গৌরব করছি, প্রভুর প্রশংসা করছি, প্রত্যেকজনকে আমি ধন্যবাদ দিই যে আজকে এই 13ই জুলাই আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি। যে অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 21, 21টা ভাগে আমরা বারবার করে এই প্রেরিতের কার্য বিবরণী নিয়ে আমরা আলোচনা করছি। অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের আজকে পার্ট 21 আমরা যে আলোচনা করব, আর সেইটা আপনারা দেখেছেন যে প্রেরিতের কার্য বিবরণী তার 5 অধ্যায় 18 এবং 19, আর এই বাক্যের যে সেই পিতরের বন্দিটিকে কিভাবে ঈশ্বর সেই কারাবদ্ধ অবস্থা থেকে রক্ষা করেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে যারা আমরা এই মুহূর্তে আছি, এই মুহূর্তে বিশেষ করে আমরা ধন্যবাদ দিই সিস্টার পাপ্পু দেবাংশীকে, ধন্যবাদ দিই আমরা माधवी चौधरी के, धन्यवाद दी सिस्टर आरती छेत्री के भी। परमेश्वर प्रभु यीशु के नाम से धन्यवाद देना चाहिए। पास्टर अभिजीत मजुमदार के प्रभु যিশুর নামে ধন্যবাদ করি। আর ধন্যবাদ দিই আমাদের সিস্টার সুমিতা মন্ডল হালদারকে, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। ধন্যবাদ দিই ব্রাদার আমাদের রঞ্জিত চ্যাটার্জিকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি আজকের এই আপনার এই সুন্দর দিনের জন্য। যারা আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা চাই সবাই মিলে আমরা প্রভুর গৌরব প্রশংসা করব। যতজন আছি আমরা সকলকে ধন্যবাদ দিই। আমরা ব্রাদার রমিত বিশ্বাসকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আসুন আমরা সবাই সেই গানের মধ্য দিয়ে আমরা ধন্যবাদ করছি, প্রশংসা করি, কেননা ঈশ্বর সেই নীলে আসমান হাম পাস যাएंगे। তো আসুন আমরা এই গান আমরা সবাই মিলে গান গাইবে একসঙ্গে, মুখ খুলে যতজন আমরা পারি আমরা মুখ খুলে প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা কীর্তন করব। আসুন আমরা সবাই একসঙ্গে তার গান গাই, এবং যতজন আছেন, যতজন এসছেন, আমরা প্রত্যেকজন সেই গানের মধ্য দিয়ে প্রভু যিশুকে ধন্যবাদ করব। থ্যাংক ইউ জিসাস। देखेगा सारा जहां, Thank you, Jesus. नीले आसमां के पार जाएंगे,
मेरा यीशु रहता वहाँ। नीले आसमां के पार जाएंगे, मेरा यीशु रहता वहाँ। हम मिलेंगे बादलों पर, हम मिलेंगे बादलों पर, देखेगा सारा जहां। नीले आसमां के पार जाएंगे, मेरा यीशु रहता वहाँ। नीले आसमां के पार जाएंगे, मेरा यीशु रहता वहाँ। उसका कोई भी वादा न होता अधूरा, हर एक वादा उसका होता है पूरा। उसका कोई भी वादा न होता अधूरा, हर एक वादा उसका होता है पूरा। उसका कोई भी वादा, उसके आने का वादा भी पूरा होगा, देखेगा सारा जहां। उसके आने का वादा भी पूरा होगा, देखेगा सारा जहां। हम मिलेंगे बादलों पर, हम मिलेंगे बादलों पर, देखेगा सारा जहां। नीले आसमां के पार जाएंगे, मेरा यीशु रहता वहाँ। नीले आसमां के पार जाएंगे, मेरा यीशु रहता वहाँ। ये विश्वास है मेरा जो होगा पूरा, सपना ये मेरा न रहेगा अधूरा। ये विश्वास है मेरा जो होगा पूरा, सपना ये मेरा न रहेगा अधूरा। ये विश्वास है मेरा, तेरे संग हम रहेंगे अपने यीशु के, देखेगा सारा जहां। तेरे संग हम रहेंगे अपने यीशु के, देखेगा सारा जहां। हम मिलेंगे बादलों पर, हम मिलेंगे बादलों पर, देखेगा सारा जहां। नीले आसमां के पार जाएंगे, मेरा यीशु रहता वहाँ। नीले आसमां के पार जाएंगे, मेरा यीशु रहता वहाँ। हम मिलेंगे बादलों पर, हम मिलेंगे बादलों पर, देखेगा सारा जहां, देखेगा सारा जहां, देखेगा सारा जहां, देखेगा सारा जहां। সত্যি আজকে সারা বিশ্ব আমাদেরকে দেখবে, আমরা যেন প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা কীর্তন করি। আমরা সবাই সেই বাদলের মধ্যে, সেই আকাশের মধ্যে আমরা প্রভুর সঙ্গে আমরা তার মহিমা কীর্তন করব। যতজন আছি আমরা এই মুহূর্তে, কেননা ঈশ্বর আপনাকে ভালোবাসে।
প্রভু যিশু আজকে সুযোগ দিয়েছেন তার সান্নিধ্যে বসে তার গৌরব প্রশংসা করার দিয়ে। আসুন আমরা যতজন এই মুহূর্তে আছি আমরা একসঙ্গে প্রভুর গৌরব করবো এই গানের মধ্যে দিয়ে। Thank you, Jesus.
যারা এই মুহূর্তে অনলাইনে আছি, কে দাঁড়াবে প্রভুর পথের জন্য? আর ঈশ্বরের বাক্য আজকে আপনাকে সুযোগ দিচ্ছে। দেখতে দেখতে 467 ডেজ তিনি আমাদেরকে বহন করছেন, তিনি আমাদেরকে ভালো রেখেছেন। আমরা যেন তার গৌরব প্রশংসা করতে পারি, কেননা ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। ঈশ্বর আপনার জীবনকে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থার মধ্যে দিয়ে তিনি চালনা করতে চান। আসুন আমরা সেই প্রভুর যখন সান্নিধ্যে আছি, আমরা তার গৌরব করব, প্রশংসা করব। আমরা নিজেরা সেই হৃদয়, সেই মন, সেই আত্মা প্রভুর কাছে সমর্পণ করব। প্রভুকে বলে, প্রভু এই আমি তোমার আত্মার জন্ম দাও। আসুন আমরা এই গানটা সবাই অন্তর দিয়ে চোখ বন্ধ করে শুনি। ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে চাইছে। আসুন আমরা এই গান প্রভুর কাছে গৌরব করি। থ্যাংক ইউ জিসাস। तेरे सिवा कोई नहीं दुनिया को प्यार करने वाला, तेरे जैसा कोई नहीं पापियों को बचाने वाला। तेरे सिवा कोई नहीं दुनिया को प्यार करने वाला, तेरे जैसा कोई नहीं पापियों को बचाने वाला। जाऊं रे जाऊं रे जाऊं, जाऊं रे जाऊं रे जाऊं, जाऊं रे जाऊं रे मैं कहाँ, जीऊं रे कैसे, जीऊं रे कैसे, जीऊं रे
कैसे जीऊं रे कैसे जीऊं रे तेरे सिवा जाऊं रे जाऊं मैं कहाँ जीऊं रे कैसे जीऊं रे कैसे जीऊं रे तेरे सिवा আমরা যখন প্রভুর সান্নিধ্যে, প্রভু যিশু ছাড়া আমাদের জীবনে কোনো গতি নেই। আজকে যারা আমরা প্রভুর সান্নিধ্যে আছি, নিজেরা সমর্পিত হই। সত্যি ঈশ্বর আজকে আমাদের সুযোগ দিচ্ছেন তার সান্নিধ্যে বসার, প্রভু যিশুর মহিমা প্রশংসা করার জন্য। সত্যি আমাদের কোনো যোগ্যতা নেই। আজকে প্রভুর দয়াতে, তার অনুগ্রহতে 467 দিন আমরা প্রভুর সান্নিধ্যে বসেছি। আজকে যতজন আপনারা আছেন, ঈশ্বর আপনার জীবনে যদি কিছু বন্দিত্ব থাকে, যদি কিছু বন্ধ ঘরের মধ্যে আছে, যেগুলো বন্দি দশার মধ্যে আছে, আর ঈশ্বর এই বন্দি দশাকে তিনি ফিরতে চাইছেন। আজকে অনেক মানুষ তারা অসুস্থর মধ্যে কারাবদ্ধ আছে, আজকে সমস্যার মধ্যে কারাবদ্ধ আছে, আনএমপ্লয়ের মধ্যে কারাবদ্ধ আছে, আজকে সিকনেসের মধ্যে কারাবদ্ধ আছে, আজকে লোনের জন্য আপনি কারাবদ্ধ আছে, বিজনেস ডাউন আপনি কারাবদ্ধ আছে। এই সমস্ত বন্ধ, সেই কারাকে ঈশ্বর খুলতে চান। তাই আজকে যতজন আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি স্পর্শ করতে চান, ঈশ্বর আপনার জীবনে আসতে চান। আজকে যতজন আছেন, প্রভুকে বলুন, প্রভু এই আমি, আমার যা কিছু বন্ধ আছে, আমার যা কিছু প্রভু সংসারের পরিস্থিতি, জব, চাকরি, কিচ্ছু নেই, যেগুলো সব কিছু বন্ধ আছে, আমি বিশ্বাস করি সেই সমস্ত দরজা তুমি খুলে দেবে। তাই আজকে যতজন আছে, আমরা প্রভুর কাছে সমর্পণ করি, প্রভুর আত্মার চালনা দিই, প্রভুকে বলি, প্রভু এই আমি, আমাদের যা কিছু বন্ধ আছে তুমি খুলে দাও প্রভু যিশু। ঈশ্বর সাহায্য করবেন, তার পবিত্র আত্মার চালনা করবেন। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আমরা যিশুর নামের সকলকে স্বাগতম জানাই, যে আজকে ঈশ্বর তিনি আমাদেরকে আবার একটা সুযোগ দিলেন তার সান্নিধ্যে বসে প্রভুর মহিমা কীর্তন করা। সত্যি তিনি যদি সুযোগ না দিতেন, 467 দিন, 467 ডেজ আমরা প্রভুর সান্নিধ্যে আছি। ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন। প্রভুকে ধন্যবাদ করি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আমি চাই যেন ঈশ্বর আপনার জীবনে আজকে কথা বলে। আমরা অনেক মানুষ হয়তো বাহ্যিক দৃষ্টিতে আমাদের কোনো বন্দিত্ব নেই, আপনি আজাদ, কিন্তু অনেক মানুষের জীবনে সমস্যার বন্দিত্ব আপনাকে ঘিরে রেখেছে। অনেক পরিবারের লোন, এই লোনের বন্দিত্ব আপনাকে বন্ধ করে রেখেছে। অনেক মানুষের জীবনে অসুস্থতা, বিভিন্ন রকম ভাবে অসুস্থতা, আপনি যত টাকা ইনকাম করছেন সবকিছু আপনি ডাক্তারের পেছনে দিচ্ছেন, অসুস্থতা আপনাকে যেন বন্দি করে রেখে দিয়েছে। কোন পরিবারের ফ্যামিলি সংক্রান্ত সমস্যাতে আপনাকে বন্দি করে রেখেছে। কোনো ছেলে তার বদ্ধ নেশার মধ্যে, বিভিন্ন নেশার মধ্যে নেশা তাকে বন্দি করে রেখেছে। কারো জীবনে তার বিজনেস, অনেক কিছু আছে, অনেক কিছু সমস্যা যেগুলো আপনাকে বন্দি করে রেখেছে। যদি ঈশ্বর দর্শন দিয়ে ভিতরের সেই বন্দি দরজা খুলে দিতে পারে, আজকে সেই ঈশ্বর ইয়েস্টারডে, টুডে অ্যান্ড ফরএভার, ঈশ্বর কল্ল অদ্য চিরকাল একই ঈশ্বর, আপনার দরজাকে তিনি খুলে দিতে চান। কতজন চান যে হ্যাঁ প্রভু, আজকে আমার এই সমস্যার দরজা যা কিছু বন্দি করে রেখেছে, প্রভু তুমি খুলে দাও এবং তুমি আমার ঘরে কর্তৃত্ব করো। কতজন চান আজকে ঈশ্বর আজকে আপনার জীবনকে তিনি জানান। আজকের যে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি ওটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আর যেটা প্রত্যেকটা মুহূর্ত যেটা আপনারা দেখতে পাবেন প্রেরিতের কার্য বিবরণী। আপনারা প্রত্যেকজন খুলুন আমার সঙ্গে, এবং ঈশ্বরের বাক্য প্রেরিতের কার্য বিবরণে ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখতে চাইছেন। আমরা চলে যাই প্রেরিতের কার্য বিবরণী, আর সেখানে 5 অধ্যায় 18 এবং 19 পদ। আপনারা সবাই
সেই বাক্যটাকে খুলুন এবং আমরা চাই প্রত্যেকটা মুহূর্ত আপনাদের কাছে এই 18 এবং 19 আমরা পাঠ করতে চাই। প্রেরিত তার 5 অধ্যায় 18 এবং 19 পদ ঈশ্বরের বাক্য বলছে, 5 অধ্যায় আমি পড়ছি আপনাদের সামনে, 5 অধ্যায় 18 এবং 19 পদ। এবং প্রেরিতকে ধরিয়া সাধারণ কারাগারে বদ্ধ করিলেন, কিন্তু রাত্রিকালের প্রভুর এক দূত কারাগারের দ্বার সকল খুলিয়া দিলেন এবং তাহাদিগকে বাইরে আনাইয়া কইলেন, তোমরা যাও। আজকে সেই প্রভুর এক দূত সেই কারা দরজাকে খুলে দিয়েছেন এবং বলেছেন যাও। আজকে আমি এই বাক্য আমি প্রেরিতের কার্য বিবরণী আর বিভিন্ন দিক দিয়ে আপনাদের কাছে আমরা বারেবার করে শোনাতে চাইছি। এবং এই বাক্য এমন একটা সাবজেক্ট, এমন একটা যে মানে কি বলবো, তার নিগূঢ় তথ্য, আর সেইটা আপনাদের কাছে ছোট ছোট ভাবে আমরা খুলে ধরছি। আজকে যারা এই মুহূর্তে আপনি সেই প্রেরিতের কার্য বিবরণী আছেন, প্রথম প্রেরিতদের কার্য বিবরণীর প্রথম সূচনা আমরা কি দেখেছিলাম? কেউ কি জানেন? দ্বিতীয় সূচনা কি ছিল? তৃতীয় সূচনা কি ছিল? চতুর্থ সূচনা কি ছিল? পঞ্চম সূচনা কি ছিল? আপনারা কি জানেন? প্রথম সূচনা কেউ বলতে পারেন? আপনি আমাদের অনলাইনে আসতে পারেন, যে প্রেরিতের কার্য বিবরণী আপনাদের ধরছি আমি। প্রথম কি হয়েছিল আমরা একটু নিজেকে ঝালিয়ে নিই, দেখছি যে আপনার প্রেরিতের কার্য বিবরণী আপনাদের কতটা মনে আছে। প্রথম আমরা কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম? আর কেউ যদি আসেন আমাদের অনলাইনেও আপনি ফোন করতে পারেন, পরপর আপনাকে বলতে হবে। কেউ যদি বলতে চান প্রথম কি বলেছি, দ্বিতীয় কি বলেছি, তৃতীয় কি বলেছি, চতুর্থ কি বলেছি, এইটা আপনার কাছে শুনতে চাই। কতজনের মুখস্থ আছে প্রেরিতের কার্য বিবরণী? আমাদের নাম্বার আপনি ফোন করতে পারেন 9903111325 9433536699। এই দুটো নাম্বার আপনি ফোন করতে পারেন। কিন্তু আপনার কাছে আমরা জানতে চাইবো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কি কি স্টেপে আমরা শুনেছিলাম প্রেরিতের কার্য বিবরণী। কেউ যদি বলতে চান, কেননা আপনাদের কাছে আমরা প্রায় 21 দিন পর আপনাকে এই পড়াটা ধরেছি আমরা। আপনি ঠিক মতন পড়ছেন কি না, আপনি ঠিক মতন বুঝছেন কি না, সেইটা আমরা জানতে চাই। কেউ কি আছেন? আপনি ঠিক মতো প্রেরিতটাকে দেখছেন কিনা, ফলো করছেন কিনা, এইভাবে আপনাদের একজন সুযোগ। আপনারা আমাদের নাম্বারে এসে ফোন করতে পারেন বা আপনি কমেন্ট করতে পারেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কি বলেছিলাম আমরা। আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি জানি আপনারা শুনছেন, কিন্তু আপনাদের কাছে প্রশ্ন আমি করতে চাইছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় আপনি যদি কমেন্ট করতে পারেন, বলতে পারেন, বা আপনি আজকে যারা আছেন, আমি কেননা আজকে এই প্রেরিতটাকে এমনভাবে আপনাদের বোঝাতে চাইছি যাতে আপনি সুন্দরভাবে এই প্রেরিতের রহস্যটা বুঝতে পারেন। আমরা দেখতে দেখতে আমরা বিশেষ করে যারা আছেন এই মুহূর্তে অনলাইনে, আপনি এই যে পড়াশোনা যে করছেন অনলাইনে, আপনি দেখুন যদি 3 বছর পড়াশোনা করতেন কি হতো? শাস্ত্রে মতে বিটিএইচ। 3 বছরের পরে আপনি যদি 2 বছর আরো পড়তে চান, 5 বছরের, আপনি কি হতে চান? সেখানে বিটিএর যে পর এমটিএইচ, মাস্টার, তারপরে মাস্টারের পর পিএইচডি। হ্যাঁ, পিএইচডির পরে মানে আপনি অলরেডি, আর যদি আমরা কটা দিনের পর আপনি 9 বছরের কোর্স কমপ্লিট করছেন, তাহলে 9 বছরে আপনারা চিন্তা করুন, আপনারা প্রত্যেকজন যদি বাইবেল কলেজে পড়াশোনা করতেন তাহলে ডক্টরেট উপাধি হয়ে যেত আপনাদের। তা আমি সেইটাই চাইছি, আপনি ঘরে বসে যেন ডক্টর উপাধি পেয়ে যান, তাই না? তো আজকে ঈশ্বরের কাছে আমরা ধন্যবাদ দিই যে আপনারা দেখুন 3 বছর বিটিএইচ, 2 বছর আমাদের যদি মাস্টার নিয়ে করতে চাই। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ বলো, প্রথম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে। আচ্ছা, প্রথমে হচ্ছে 1 নম্বর। হ্যাঁ 1 নম্বর যেটা আছে, এক শব্দ অ্যাপোস্টেল, হ্যাঁ সেটা নেওয়া হয়েছে
কলসিয়াম না না না, আমি অত কিছু শুনতে চাইছি না। আমি প্রথম কি বিষয় নিয়ে বলেছিলাম, বই দেখে বলছো? আচ্ছা খাতা হ্যাঁ পাস্টার প্রথমে অভিজিৎ বাবু, বলেছিলেন যে আপনি কি খাতা হ্যাঁ দেখে প্রথমে বলছেন? বলেছিলেন আপনি কি খাতা দেখে বলছেন? হ্যাঁ আপনি কি খাতা দেখে বলছেন? হ্যাঁ স্যার সত্যি বলছি, খাতা দেখেই বলছি। আচ্ছা বলুন খাতা দেখেই বলছি। বলুন বলুন বলুন। হ্যাঁ বলছি আপনি বলেছিলেন দায়িত্ব দায়িত্ব নেওয়া ও লেগে থাকা। না না না, পেরিতের আমি অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম। তো কোনটা বলছেন? পেরিতদের প্রথমে আমি কি বলেছিলাম, দ্বিতীয় কি বলেছিলাম, তৃতীয় কি বলেছিলাম, মনে আছে? আচ্ছা, মনে পড়ছে না। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। না, 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 ওকে। আমরা আরেকজনকে ধরে নিই, যিনি ফোন করেছিলেন। কে আসতে চাইছিল? আরেকজন ফোন করছিল, লাইনটা কেটে গেল। আপনি ফোন করতে পারেন, কেউ যদি আছেন। একজন ফোন করছিল, আপনি আসতে পারেন ফোনে। কোনো একজন ফোন করছিল, আপনি আসে বলতে পারেন যে আমরা কি বলেছিলাম। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। পেরিতের কার্য বিবরণীতে আমরা দেখেছিলাম যে ইস্কুরীয় জিহুদার পর কাকে মনোনয়ন করা হয়েছিল, তাই না? আমরা এটাকে শুনেছিলাম। তারপরে পিতর এবং যোহনের সুস্থতা, এরকম ভাবে পরপর বলেছিলাম। কতজনের মনে আছে এই পয়েন্টগুলো? আর কেউ যদি বলতে চান। একজন বলছিলেন, ফোন করছিলেন, আমি লাইনটা ধরতে পাইনি কেননা আরেকজন ছিল। আপনি অনলাইনে আসে বলতে পারেন যদি মনে থাকে এরকম কিছু, কি কি বিষয় নিয়ে যারা আছেন। ওকে, আপনারা এখনো চিন্তা করছেন, আপনি চিন্তা করুন, যাতে কেউ যদি আপনি যদি মনে করেন, আপনি এটাকে ধরবো আমি আপনাদের কাছে। আচ্ছা, আমি এটাকে তাহলে আপনাদের যারা প্রশ্ন করি, ইস্কুরীয় জিহুদার পর 11 জন শিষ্যর মধ্যে দুজনের নামে গুলিবাট করা হয়েছিল। সেই দুজনে ইস্কুরীয় জিহুদার পরে কাকে রিক্রুটমেন্ট করা হয়েছিল ডিসাইপেলশিপে? পেরিতদের কার্য বিবরণীতে কাকে ডিসাইপেল করা হয়েছিল? কেউ কি বলতে পারেন? কাকে ডিসাইপেল করা হয়েছিল? খাতা না দেখে আপনারা অনেকজন খাতাটা, ইয়েস, আমাদের প্রথম সুমিতা মন্ডল হালদার উত্তর দিয়ে দিয়েছেন। না, বরুণ বাবু আপনি উত্তরটা ভুল দিলেন। আমি এখানে যে 12 জন শিষ্যর মধ্যে ইস্কুরীয় জিহুদা তো আউট হয়ে গেলেন, কিন্তু তার মধ্যে একজনকে রিক্রুট করা হলো, সে হচ্ছে মত্তথীয়। আমাদের সুমিতা মন্ডল হালদার তিনি ঠিক উত্তর দিয়েছেন। থ্যাংক ইউ সুমিতা মন্ডল। আমি অননীয় লিখছেন আপনি বরুণ বাবু, ভুল। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ জয়জিৎ মতদিওকে। হ্যাঁ হ্যাঁ, আর কিছু মনে আছে পরপর? হ্যাঁ মতদিওকে না 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 না, পেরিতের পার্ট যদি বলো, প্রথম দিকে কি দিয়ে শুরু করেছিলাম? হ্যাঁ পেরিতের প্রথমে শুরু করেছিলেন মতদিও, যে 12 জন শিষ্যদের মধ্যে একজন সরে গিয়েছিল, কিন্তু তার বদলে মতদিওকে যুক্ত করেছিল। ঈশ্বর কখনো কাউকে অসম্পূর্ণ রাখেন না, তিনি রাখেন সম্পূর্ণ। ওকে, সেকেন্ড? হ্যাঁ সেকেন্ড হচ্ছে ওই মাথার গর্ভে যে খঞ্জ ছিল, পিতর যোহন যখন যাচ্ছিল তাকে প্রত্যেকদিন ধর্মধামে বসিয়ে রাখতো। পিতর এবং যোহনের সুন্দর নামক দাবেকে সুস্থতা। তৃতীয় হ্যাঁ তৃতীয় হচ্ছে অননীয় আর সক্রিয়। ইয়েস। চতুর্থ? অননীয় সক্রিয়র পরে হচ্ছে ভিতরে কারাগার। ওকে, ভিতরে কারাবাস আজকে চলছে। থ্যাংক ইউ অনিতা, গড ব্লেস ইউ। আমরা ধন্যবাদ দিই যে আমরা পরপর, কেননা এটা আপনাদের ঝালাচ্ছি, আপনাদের মনে থাকবে পেরিতটা, এই জন্য। তো আমরা আজকে চলে যাই ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে, যে ঈশ্বর তিনি আমাদের জীবনে আজকের যে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি, আর সেইটা হচ্ছে যে পিতরকে
কারাবদ্ধ অবস্থা থেকে ঈশ্বর তাকে বার করে নিয়ে আসে। আজকে আমাদের জীবনে যদি আমরা দেখি, আমরা যে বাক্যটা আজকে পড়লাম, যিশাইয়া 61 ভার্স 1, 61 ভার্স 1-এ আমরা দেখেছিলাম যিশাইয়া, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, প্রভু সদাপ্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন, কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন। এবং কি বলছে, তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন আমি ভগ্নত্বকর লোকেদের ক্ষত বাঁধিয়া দিই, যেন বন্দী লোকেদের কাছে মুক্তি ও কারাবদ্ধ লোকেদের কাছে কারামোচন প্রচার করি। আজকে যারা বন্দিত্বর মধ্যে আছেন, শুধুমাত্র আমি আবার বলছি, কারাগারে যারা থাকে, নো ডাউট তারা তো বন্দী, কিন্তু অনেক মানুষ আছে যারা আমরা বন্দিত্বর মধ্যে আছি। আমরা অনেক মানুষ আছে বন্দিত্বর মধ্যে। এখানে পিতরের যদি চিন্তা ভাবনা করি, পিতর সেই বন্দিত্বর মধ্যে যদি ঈশ্বর স্বর্গদূত তাকে যদি আহ্বান করে বন্দিত্ব থেকে ফেরাতে পারে, তাহলে আজকে সেই ঈশ্বর এখনো পর্যন্ত করল অদ্য চিরকাল একই ঈশ্বর, তিনি সেই কারাবন্ধ দরজাটাকে খুলতে পারেন। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আজকে অনেক মানুষ বন্দিত্বর মধ্যে আছে, দাসত্ব শৃঙ্খলের মধ্যে আছে। আমরা আর কিছুদিন পরে আমরা 15 আগস্ট আমরা স্বাধীনতা দিবস আমরা পালন করব, তাই না? 15ই আগস্ট স্বাধীনতা দিবস আমরা পালন করব, কিন্তু সত্যি প্রকৃতপক্ষে কি আমরা বন্দিত্ব থেকে মুক্তি হতে পেরেছি? আমরা কিন্তু অনেক কিছুর বন্দিত্বর মধ্যে আমরা কিন্তু জর্জরিত। সেটা এখন যে দুরবস্থা, অর্থনৈতিক পরিস্থিতি পরিকাঠামো এমন ধস নেমেছে, তার বন্দিত্ব। অনেক মানুষের তাদের জব নেই, তার কাছে সেটা তার বন্দিত্ব। অনেক মানুষের জীবনে তাদের বন্দিত্ব, বিবাহিত জীবনের কোনো সন্তান নেই, তাদের সেটা বন্দিত্ব। অনেক মানুষ আছে অনেক অর্থ টাকা ক্ষয় করছে, কিন্তু তার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অর্থ সেই ওষুধের পেছনে ডেকাচ্ছে, তার জীবনে সেটা বন্দিত্ব। আজকে অনেক পরিবার আছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে তাদের মিলমিশ নেই, ঝগড়া বিবাদ চলছে, কোর্ট কেস চলছে, সেটাও তাদের জীবনে বন্দিত্ব। আজকে অনেক কিছু জিনিস আছে যেটা বন্দিত্ব আমাদেরকে গ্রাস করে রেখে দিয়েছে। ঈশ্বর আপনাকে এবং আমাকে আজকে অভিষেক করতে চান যেন এই 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 পরিস্থিতির মধ্যে যেন আমরা বেরিয়ে আসতে পারি। আজকে যতজন আছেন বন্দিত্বর মধ্যে, অনেক কিছু জিনিস আছে যেটা আমি যদি একটার পর একটা যদি হিস্ট্রি আমি যদি বলতে থাকি, এটা বন্দিত্বর মধ্যে। আজকে আমরা যারা এই পরিস্থিতির মধ্যে আছেন, ঈশ্বর আপনাকে রিলিজ করতে চান, ঈশ্বর আপনাকে বাইরে বার করতে চান সেই অবস্থার মধ্যে। কেননা শয়তান আপনাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে, বন্দিত্ব করে রেখেছে, যাতে আপনি যাতে না বাইরে আলোর কাছে না আসতে পারেন। আজকে অনেক মানুষ আছে, আজকে সারা বিশ্বের মধ্যে অনেক মানুষের চোখ আর হৃদয়কে শয়তান বন্ধ করে রেখে দিয়েছে, যাতে সে সত্য না জানে। আজকে অনেক পণ্ডিত মানুষ আছেন, অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন, কিন্তু তাদের হৃদয় এবং চোখ, তাদের দিমাগ সবকিছু শয়তান বন্ধ করে রেখেছে। আজকে ঈশ্বর চান এই পরিস্থিতির মধ্য দিয়ে ঈশ্বর আপনাকে এবং আমাকে কি করতে চান? খুলতে। আমরা যদি চাই, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন, ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্তে এই বন্দি থেকে ছুটকারা দিতে চায়। আজকে কত মানুষ চান যে হ্যাঁ প্রভু, আপনি জানেন আপনি কোন বন্দিত্বর মধ্যে আছেন, আপনি নিজে নো ডাউট জানেন যে শয়তান আপনাকে কিভাবে বন্দি করে রেখেছে, আপনি জানেন। কিন্তু আজকে যারা এই মুহূর্তে আজকে এই অনলাইনে আছেন, ঈশ্বরের কাছে আপনি বলুন, হ্যাঁ প্রভু, আমি এই বন্দি থেকে বেরোতে চাই। যারা এই কমিটমেন্ট করতে চান, আপনার জন্য যিশাইয়া 42:7 ঈশ্বরের বাক্য দেখুন, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। যিশাইয়া 42:7 আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি, যিশাইয়া 42:7 ঈশ্বরের বাক্য বলছে, তুমি অন্ধ দিগকে চক্ষু দিবে, যারা ব্লাইন্ড, অন্ধ দিগকে চক্ষু দিবে, তুমি কারারূপ হইতে বন্দী দিগকে, কারাগার হইতে অন্ধকারবাসীকে বাহির করিয়া আনিবে। তাহলে ঈশ্বরের বাক্য বলছে, যারা অন্ধ তাদেরকে ঈশ্বর চক্ষু দেবে, যারা বদ্ধ আছে আর তাদেরকে তিনি বাহির করিয়া আনিবেন।
এটা যিশাইও ভবিষ্যৎ বক্তার মাধ্যমে, আর এই বাক্যটা যদি আমরা দেখি, যিশাইও তার 42 অধ্যায় 7 পদে ঈশ্বর কিন্তু বার করে আনবেন। তাহলে আপনি যদি বলতে পারেন যারা সত্যি অন্ধ, আজকে আমরা অনেক মানুষ আছে যারা চোখ থাকতে অন্ধ, আমরা জেনে জানি না, বুঝেও বুঝি না। আমরা অনেক মানুষ আছি ব্লাইন্ড, অন্ধ। কিন্তু আজকে দেখুন আমাদের মাঝে, আমাদের বিশেষ করে যে সিস্টার প্রত্যেকটা দিন লাইভ দেখে, সুমিতা দেবনাথ। সুমিতা দেবনাথ তার এই 22 বছরের উমরে সে হচ্ছে অন্ধ। তোর জাগতিক দিক দিয়ে তার চোখ অন্ধ, কিন্তু আত্মিক দিক দিয়ে তার চোখ কিন্তু খোলা। আপনি যেটা লিখে দেখে আপনি যেটা বিশ্বাস করতে পারছেন সেটা না দেখে সে কি করছে, হৃদয়কে তার স্থান দিয়েছে প্রভুকে এবং তার প্রভুর গৌরব করছে। আপনি যে বাক্য আপনি দেখছেন, চোখে পড়ছেন, যেটা আপনি মুখস্থ করতে পারছেন না, সেটা সুমিতা দেবনাথ কি করছে, তিনি শুনে তার হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রাখতে পারছেন। তাহলে দেখুন আজকে অনেক মানুষ চোখ থাকতেও অন্ধ, কিন্তু যার চোখ নেই তার হৃদয় ঈশ্বর আরো বড় করেছেন। আজকে যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি ঈশ্বর আজকে আপনার প্রত্যেকটা মুহূর্তে যারা শুনছে, আজকে সত্যি কি আমরা অনেক কিছু জানি না, জীবনে অনেক কিছু জানি না, যেটা চোখ থাকতে অন্ধ। বাইবেল ঈশ্বর কি বলছেন এখানে, এখানে কি বলছে, তুমি অন্ধদিগকে চক্ষু দিবে। আজকে আপনি কতজনকে, আজকে আমি দেখলাম যে দুজন, আমার কাছে লিস্ট আছে কারা শেয়ার করে। আমি আবার বলছি, আপনি বারেবার এইটা চিন্তা করবেন না বারেবার আমি শেয়ারের কথা কেন বলছি। আপনি কখনো ভাববেন না যে আমার শেয়ার করলে অনেক ভিউজ বাড়বে, ফলোয়ার্স বাড়বে, এইটা কিন্তু আমার আশা নয়। আপনাকে দিয়ে সেই কাজকে করাতে চাইছি এই জন্য, যদি আপনার শেয়ারে যদি একজন মানুষ প্রভুতে ফেরে, একজন মানুষ যদি অন্ধকার থেকে বাইরে আসে, একজন মানুষ আপনার শেয়ারে যদি মন পরিবর্তন করে, এর যে ফল, এর যে রিওয়ার্ডস, এর যে আশীর্বাদ কে পাবেন? আমি না আপনি? আপনি। কেননা এইখানে যখন আপনি গান হয়, আমি নিজে খুদ শেয়ার করি, যাতে এই বাক্য কার মধ্যে কার অন্তরে কিভাবে কথা বলে আমি জানি না। কিন্তু আজকে আমরা দেখলাম অনেক মানুষ আছে যারা দুজন মাত্র ইউটিউবকে শেয়ার করেছে। আমি তাদের নাম আমি বলতে চাই না। আমরা কারা শেয়ার করছে তাদের কাছে, আমার কাছে কি নোটিশন আসে যে কারা শেয়ার করছে তাদের নাম, এবং কারা কারা শেয়ার করছে তাদের নাম আসে। আমি তাদের নামও বলতে চাই না। এই জন্য আপনাকে বারেবার একটাই কথা বলে, আপনি শেয়ার করুন, কেন আপনার মাধ্যমে হয়তো কোনো মানুষ অন্ধকারের মধ্যে আছে, তাকে আপনি আলোর পথে নিয়ে আসতে পারবেন। বাক্য কোন টাইম, কার কোন মুহূর্তে কার অন্তরে কিভাবে কথা বলবে আমরা কেউ জানি না, কিন্তু আপনি প্রত্যেকটা মুহূর্তে এইটার গতানুগতিক রুটিন করে নিন, না এই বাক্য যেন আমি মানুষের কাছে পাঠাতে পারি। এইটা আপনাকে বারেবার করে বলছি। আমার ভিউয়ার্স আমার কোনো দরকার নেই, আমার কোনো সেই ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আমি পপুলার হতে চাই না। আপনাকে এই কথা বলছি, বাইবেল যেটাকে বলছে, যাতে মানুষ যে শেয়ার করবেন, যে বলবে যে সত্যি যে একটা নতুন কথা আমরা শুনলাম। ওকে, আমরা পরবর্তী ঈশ্বরের বাক্যের দিকে যাই। ঈশ্বর কেন প্রত্যেকটা মুহূর্ত, কেননা আজকে যদি আপনি তাদের হাহাকার শুনতে চান, আজকে অনেক বন্দী আছে যারা হাহাকার করছে, অনেক মানুষ আছে, আপনি লাইভে বসছেন প্রার্থনা করছেন, কিন্তু ঘরে গিয়ে এক কোণে যখন বিছানা শুতে যাচ্ছেন আপনি ক্রন্দন করছেন, আপনি কাঁদছেন। অনেক মানুষ আছে তারা রাত্রিরে বিছানাতে কাঁদে, হাহাকার করছে। এই সমস্ত মানুষের কাছে কে দাঁড়াবে? এই সমস্ত মানুষের জন্য কে প্রার্থনা করবে? ঈশ্বর আপনাকে বার্ডেন দিয়েছেন, ঈশ্বর আপনাকে বোঝা দিয়েছে। কেননা আমরা যদি গীতসংহিতা 102 পদ দেখি, साम भजन संगीता 102 का 20 पद, परमेश्वर का वचन क्या बोल रहे? साम 102 वर्स 20 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, বন্দির হাহাকার শুনিবার জন্য, মৃত্যুর সান্ত্বনা দেহকে মুক্ত করিবার জন্য।
তাহলে আজকে ঈশ্বরের বাক্য কি বলছে? যারা হাহাকার করছে, যারা ক্রন্দন করছে, বাইবেল বলছে বন্দির হাহাকার শুনিবার জন্য, মৃত্যুর সান্ত্বনা দিগকে মুক্ত করবার জন্য। তাহলে আজকে ঈশ্বর আপনাকে এই জন্য অভিষেক করেছেন, শুধু আমাকে নয়, ঈশ্বর আপনাকে অভিষেক করছে। যদি আমরা যিশাই 61 পদ পড়ি, ঈশ্বর আমাকে অভিষেক করেছেন যাতে আমি নম্র দিগকের কাছে, কারাবদ্ধ লোকেদের কাছে কারামোচন প্রচার করি। ওইখানে কোনো বিশপের নাম নেই, কোনো রেভারেন্টের নাম নেই, কোনো ব্রাদার ইভাঞ্জেলিস্টের নাম নেই। ঈশ্বর সবাইকে বলছেন, ঈশ্বর আপনাকে অভিষেক করেছেন, ঈশ্বর আমাকে অভিষেক করেছেন যাতে আমি মানুষের কাছে এই বার্তাকে নিয়ে যেতে পারি। ঈশ্বরের বাক্য আমরা যারা জানি এইটা আমাদের দায়িত্ব, কেননা ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত যারা এই বাক্য শুনে গতানুগতিক জীবনযাত্রা, অনেক মানুষ হচ্ছে শক্ত গ্রিপ, তারা না ভাঙতে চায় না নিজেকে ডমিনেট করতে চায়, তারা শক্ত গ্রিপ হয়ে গেছে। অনেক মানুষ তাদের হৃদয় কঠিন হয়ে গেছে, অনেক মানুষের হৃদয় তাদের পাথর হয়ে গেছে, অনেক মানুষ তাদের হৃদয় কঠিন হয়ে গেছে। এই সমস্ত মানুষের জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে কি করতে হবে? আপনারা আজ থেকে ঠিক 15 বছর আগেকার কথা একটা ঘটনা বলি আপনাদের। আপনারা পাথরে চুন কতজন দেখেছেন? পাথর চুন আপনারা জানেন? পাথর চুন আপনারা অনেক মানুষ আছেন, আমি জানি। আমি 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 আগে, এখন এই 4-5 বছর হয়েছে, এখনো করি, আমি সোজা বলে করি, রং নিজের হাতে রং করতাম বাড়ি, পুরো বাড়িটা, আমাদের যতগুলো ঘর আমি নিজে রং করতাম। আমার দিদি মই ধরতো আর আমি রং করতাম ঘর, প্রত্যেকটা ঘর রং করতাম। তখনকার দিনে, এখন তো প্যাকেট সিস্টেম হয়ে গেছে, তখনকার দিনে চুন পাওয়া যেত, পাথরের চুন। আর এই চুনটা রং করতে গেলে এই চুনটাকে আগে প্রথমে বড় একটা আমাদের ড্রাম ছিল, সে ড্রামের মধ্যে আমরা কি করতাম? চুনটাকে ঢালতাম এবং জল দিয়ে ভিজিয়ে রাখতাম। কতদিন? 2-3 দিন রাখার পর তারপরে যখন আমরা দেখতাম যে চুনটা নরম হয়ে গেছে, তখন কিন্তু তার মধ্যে জল দিয়ে গুলে, নীল দিয়ে বা তার মধ্যে ফেভিকল দিয়ে আমরা রং করতাম পাথরের চুন। এখনো অনেক জায়গায় আছে। সেই প্রসেসটা কি ছিল? পাথরের চুনটাকে আগে আপনাকে ভিজাতে হবে, 2 দিন 3 দিন আপনাকে জলে রাখতে হবে, নাহলে কিন্তু রং করতে পারবে না, কেননা সেটা কখনো গলতে চাইবে না। আপনারা যারা আছেন, কেননা আমি যখন করতাম নিয়ে আসতাম, ঢেলে দিতাম, 2-3 দিন পর যখন চুনটা একদম ফুলে উঠতো তখন জল দিয়ে ওটাকে গুলে রং করতাম পাথরের চুন। তো আজকে অনেক মানুষের হৃদয় হচ্ছে কঠিন হয়ে গেছে। তো আজকে আর প্রত্যেকটা মুহূর্ত যারা এই মুহূর্তে আছেন, এই মুহূর্তে যারা আছেন, আপনার হৃদয় যদি কঠিন হয়ে থাকে তাহলে কি করতে হবে? বাইবেল কি বলছে দেখুন। আমরা চলে যাই জিরেমিয় তার 30 অধ্যায় 8 পদে ঈশ্বরের বাক্য কি বলছে। জিরেমিয় 30:8 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কয়েন, আমি সেই দিন তোমার গ্রীবা হইতে ইহার জোয়ালি ভগ্ন করিব, তোমার বন্ধন সকল ছেদন করিব, বিদেশীগণ তার আর দাসত্ব করাইবে না। তাহলে আজকে ঈশ্বর বারেবার করে বলছে, যদি যারা শক্ত গ্রীব আছে তাদের জোয়ালিকে তিনি ভগ্ন করবেন, 1। 2 হচ্ছেন তোমাদের বন্ধন সকল ছেদন করিবেন, 2, এবং বিদেশীদের আর দাসত্ব করাইতে দিবে না। তাই না? এইখানে আমরা দেখলাম যে ঈশ্বর যারা শক্ত গ্রীব, তিনি কি বলছেন? শক্ত গ্রীব জোয়ালিকে তিনি ভগ্ন করবেন, এবং কি বলছেন? তোমাদের বন্ধন সকল ছেদন করিবে এবং বিদেশীগণ তাহাকে আর দাসত্ব করাইবে না। তাহলে আজকে আপনি পারেন যারা শক্ত গ্রীব তাদের হৃদয়কে আপনি নরম করতে। পিতর যখন জেলের মধ্যে বন্দিত্ব ছিল, সারা রাত্রি তার উপরে অত্যাচার হয়েছিল, তার উপরে মার হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু যিশু আসেনি,
সেখানে দূত এসে তাকে রক্ষা করেছিল। এবার আপনি প্রশ্ন করি, কেন বলুন তো যিশু আসেনি? আপনারা যারা শুনছেন, পিতর যখন কারাগারের মধ্যে ছিলেন, ওখানে দূত এসে পিতরকে বার করলেন। কেন যিশু আসেনি? কতজন আছেন? কি বলতে চান আপনি? আপনারা আমার কথাটা শুনলেন? আমি কি বললাম? পিতর যখন কারাগারে ছিলেন, তখন দূত এসে রক্ষা করলেন পিতরকে। কেন যিশু আসেনি? কে উত্তর দিতে চান আজকে? আপনাদের প্রশ্ন করলাম একটা, মাঝে মাঝে কিন্তু আমি এরকম প্রশ্ন ধরি। তাই না? আমরা প্রেরিতের কার্যবিবরণী সেখানে 5 অধ্যায় 18 এবং 19 পদে পিতর কারাবদ্ধ অবস্থার মধ্যে যিশু আসেনি, কিন্তু একজন দূত এসে তাকে রক্ষা করেছিলেন। কেন যিশু কোথায় ছিলেন? কেউ কি উত্তর দিতে পারছেন? একটু খুলুন, আপনি কমেন্টে উত্তর দিতে পারেন, দেখি আপনাদের চিন্তা ভাবনা। কেন বারে বার করে আপনাদের এরকম করে প্রশ্নর ফাঁদে ফেলছি? পরে বুঝবেন, এখন বুঝবেন না। আমি উত্তর চাই, উত্তর জন্য। থ্যাংক ইউ বিকাশ সেন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ বিকাশ বাবু, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ। আমি এই অ্যান্সারটাই শুনতে চেয়েছিলাম। থ্যাংক ইউ বিকাশ বাবু, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। সেই সময় প্রভু যিশু ছিল না, হোলি স্পিরিট ছিল। থ্যাংক ইউ। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা এইটা আমি দেখতে চাইছিলাম যে আপনারা কত তাড়াতাড়ি উত্তর দিতে পারেন। অনেকজন কিন্তু কনফিউজ, প্রথম উত্তর দিয়েছেন, তারপর আমাদের সিস্টার মার্গারেট দিয়েছেন হোলি স্পিরিট। তখন হোলি স্পিরিট ছিল। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই। তা আজকে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এইখানে প্রত্যেকটা মুহূর্ত আপনাদের এইভাবে পড়াচ্ছি, কোনোদিন আপনি ভুলে যাবেন না প্রেরিতের কার্যবিবরণী। এইভাবে আপনাদের দেখাচ্ছি, কারণ ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আজকে আপনার জীবনে যা কিছু বন্দিত্ব আছে, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো অবস্থার মধ্যে বন্দিত্ব আছেন, আজকে যে আমরা শিখেছি ঈশ্বর বন্দিত্ব থেকে তাকে বার করেছিলেন। কাকে? পিতরকে। ঈশ্বর বিভিন্ন প্রফেসি, বিভিন্ন ভবিষ্যৎ বক্তার মাধ্যমে কিন্তু বারেবার করে তিনি একই কথা, তিনি বন্দিত্ব থেকে মুক্ত করবার জন্য। আর আমরা যদি ঈশ্বরের বাক্য জিহিজকেল সেখানে 34 অধ্যায় 27 पद देखे, एजकियल 34 का 27 में परमेश्वर का वचन क्या बोल रहा है वहां पर देखिए। জিহিজকেল 34 से 27 ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। জিহিজকেল 34 से 27 বলছে, আর ক্ষেত্রের বৃক্ষ ফল উৎপন্ন করিবে ও ভূমি নিজ শস্য দিবে এবং তারা নির্ভয় স্বদেশে থাকিবে, তাতে তারা জানিবে যে আমি সদাপ্রভু। ভালো করে দেখুন সেই জায়গাটাকে। জিহিজকেল 34:27 বলছে আমি সদাপ্রভু। এবং ঈশ্বরের বাক্য বলছে, যখন আমি তাদের জোয়ালির খিল ভাঙিয়া ফেলিব এবং যারা তাহাদিওকে দাসত্ব করাইয়াছে তাদের হস্ত হইতে তাহাকে উদ্ধার করিব। ঈশ্বরের বাক্য, তিনি এই কথা বলছেন। তাহলে আজকে এখানে কি করবেন? ঈশ্বর বলছে যারা সেই বন্দিত্বর মধ্যে আছে,
যারা এই কঠিন পরিস্থিতির মধ্যে আছে, কেন ঈশ্বর বলছে আমি সদাপ্রভু, আমি তাদের জোয়ালিকে ভগ্ন করাবো। ঈশ্বর কত বড় কথা তিনি এখানে ঈশ্বরের বাক্য তিনি বলছেন। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। আজকে কিন্তু এই অনলাইনের মাধ্যমে আপনার জীবনে কিন্তু এই প্রেরিতের কার্যজীবনে কিন্তু আপনাকে আমরা বোঝাতে চাইছি যাতে আপনি বুঝতে পারেন। কেননা এইখানে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত, ঈশ্বর আমাদের যে যা কিছু বন্দি করে রেখেছে, আর সেইটা প্রভু যিশু ভাঙতে চাইছে। আজকে আপনার জীবন কি বন্দি করে রেখেছে? যেরকম পিতরকে সেই দূত দ্বারা সেই জেল থেকে যেরকম বার করে নিয়ে এসেছিলেন, ঈশ্বর এখনো আপনাকে বার করে আনতে চান। আপনাকে কোন পরিস্থিতির মধ্যে আপনি বন্দী আছেন, ঈশ্বর কিন্তু জানেন। আপনার হৃদয় কোন অবস্থার মধ্যে আপনি বন্দিত্ব আছেন, ঈশ্বর তাও জানেন। ঈশ্বর কিন্তু আপনার জীবনকে তিনি এই বন্দিত্ব থেকে ফেরাতে চাইছেন। আমরা চলে যাই নাহুম চ্যাপ্টার 1 ভার্স 13। নাহুমে যদি আমরা দেখি, ঈশ্বর কিন্তু বলছে এই বন্দিত্ব থেকে আমি তাকে ফিরিয়ে নিয়ে আসবো। নাহুম 1 অধ্যায় 13 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আর ঈশ্বরের বাইবেল এই কথা বলছে, এখনে আমি তোমার স্কন্ধ হইতে তার জোয়ালি ভাঙিব ও তোমার বন্ধন ছেদন করিব। তাহলে আজকে আপনার উপরে যে বন্দিত্বর জোয়ালি আছে, আপনি আর পাচ্ছেন না, নুয়ে পড়েছেন। সে আপনার অসুস্থতা হতে পারে, সে আপনার বাড়ির সমস্যা হতে পারে, আপনি নুয়ে পড়েছেন। সে আপনার হাজবেন্ড ওয়াইফের মধ্যে এমন ঝামেলা, আপনি নুয়ে পড়েছেন। সে মা মেয়ের সঙ্গে অশান্তি, তার জন্য আপনি নুয়ে পড়েছেন। আজকে অনেক বন্দিত্বের মধ্যে আপনি নিজেকে নুয়ে পড়েছেন। ঈশ্বর আপনার জীবনকে তিনি এই বন্দিত্ব থেকে তিনি রক্ষা করতে চান। আজকে ঈশ্বর এই জন্য ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। ঈশ্বর আপনার সেই জোয়ালিকে, আপনার সেই যেটাকে বন্ধ করে সেটাকে ভাঙবে যতক্ষণ না। কেন ঈশ্বর বারে বার করে ভাঙার কথা তিনি বলছেন? আমি ভাঙিব, আমি ভাঙিব, ভাঙিব। কেন? আজকে যদি কোনো জায়গায় তালা মারা থাকে, কোনো দরজায় যদি তালা মারা থাকে, আমরা সেই তালাটাকে ভাঙি। আর এখানে ঈশ্বর কেন তিনি বারে বার করে রিপিট করছে, আমি ভাঙিব, 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 ভাঙিব। হোয়াট ইজ দিস? কি বলতে চাইছেন ঈশ্বর? কেন তিনি ভাঙবেন? কি জন্য ভাঙবেন? তিনি তো জেল থেকে বার করে জেলের দরজা খুলে দিতে পারছে। ঈশ্বর বারে বার বলছে, আমি তোমাদের বন্ধন সকল ভাঙিব। কেন? কেন তিনি ভাঙবেন? কি জন্য বলছেন? কেন ভাঙার কথা বলছেন? আপনারা কেউ বলতে পারেন কেন বারে বার করে ঈশ্বর ভাঙার কথা বলছেন? কেন ঈশ্বর ভাঙার কথা বলছেন? আপনার কাছে আবার প্রশ্ন করলাম, কেন ঈশ্বর বারে বার করে, আমরা এতগুলো ভার্স আমরা পড়লাম, ইয়েস, থ্যাংক ইউ রমিত, 100% অ্যাকুরেট অ্যান্সার ব্রাদার রমিত। এইটাই আমি জানতে চাইছিলাম। একদম রমিত যে কথাটা বলেছে একদম 100% পারফেক্ট। তিনি ভাঙার কথা এই জন্য বলেছেন, নতুন করে গড়বে। থ্যাংক ইউ রমিত। নতুন করে তিনি গড়তে চান, একদম একদম 100% রমিত এই কথাটা বলেছেন। আজকে আপনার জীবনে যদি বন্দিত্ব, যদি ঈশ্বর বলছে আমি ভাঙিব, তাহলে ভেবে রাখুন ঈশ্বর আপনাকে নতুন করে গড়তে চান। হালেলুয়া, প্রেজ গড, থ্যাংক ইউ জিসাস। বারেবার করে ঈশ্বর বারেবার করে একই কথা বলছে, আমি এই জন্য ভাঙছি যাতে আমি তোমাকে নতুন করে গড়তে পারি। আমরা সেই গাড়ি না, আমায় গড়ো নতুন করে। হ্যাঁ, আমায় গড়ো প্রভু তুমি নতুন করে। আজকে যতক্ষণ না আপনি না ভাঙছে, আপনাকে আপনি গড়তে পারছেন না। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে, একটি গমের বীজ যতক্ষণ না মরে সে অধিক গম ফলাতে পারে না। বাইবেল বলছে
আজকে সেই গমের বীজের সঙ্গে ঈশ্বর তুলনা করেছেন, বলছে গমের বীজ যদি একটু না মরে সে গম উৎপন্ন হয় না। আজকে ঈশ্বর আপনাকে ভাঙতে চাইছে, এই জন্য আপনাকে নতুন করে গড়বার জন্য। সেই জন্য ঈশ্বরে বারবার করে বলছে আমি তোমাদের বন্ধন সকল ভাঙিব, কেননা ঈশ্বর আপনার জীবনকে নতুন করে সৃষ্টি করবে। বাইবেল কি বলছে? ফলত কেউ যদি খ্রিস্টে থাকে নতুন সৃষ্টি হলো, পুরাতন বিষয়গুলি সব অতীত হয়েছে, তাই না? আজকে আপনার জীবনকে ঈশ্বর নিউ ক্রিয়েশন করতে চান নতুন ভাবে। তাই আজকে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আপনাকে নতুন ভাবে তৈরি করবেন। আপনি যত বেশি কষ্টের মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, আপনি চিন্তা করবেন না, কেননা ঈশ্বর আপনাকে গড়তে চাইছে। আমরা যদি ঈশ্বরের বাক্য কি বলছে, আমরা জিস্কেল 30 অধ্যায় 18 পদ যদি দেখি, ঈশ্বরের বাক্য জিস্কেল 30 অধ্যায় 18 পদে ঈশ্বরের বাক্য বলছে, আর তপন হেসে দিবস অন্ধকার হইয়া যাইবে, কেননা যেই স্থানে আমি মিশরের জোয়ালি সকল ভাঙিয়া ফেলিব, তাতে তোমাদের মধ্যে তার পরাক্রমে 6টা শেষ হইবে। সে অগ্নি মেঘাচ্ছন্ন হইবে ও তার কন্যাগণ বন্দি দশা স্থানে যাইবে। দেখুন, এইখানে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আমরা যারা দেখছি, ঈশ্বর বারবার করে বলছে যে এই বন্দি দশা, আজকে এই বন্দি দশা থেকে ঈশ্বর আমাদের কি করতে চান? তিনি দূর করতে চান। প্রত্যেকটা মুহূর্ত আজকে যারা আছেন, আজকে অনেক মানুষ আছে আপনার কাছে উপদ্রব, বিভিন্ন রকম ভাবে উপদ্রব। অনেক মানুষ আজকে অশান্তির মধ্যে, উপদ্রবের মধ্যে আছেন। মানে আপনি এক এক সময় সেই উপদ্রব পরিস্থিতির মধ্যে আপনি ঘুমোতে পারছেন না। এক এক সময় আপনি ঘুমোতে চাইছেন, কিন্তু এমন বাড়ির মধ্যে এমন সমস্যা, এমন ঝগড়ার সৃষ্টি হলো, আপনি রাতের পর রাত ঘুমোতে পারছেন না। অনেক মানুষ আছে, আজকে আপনি সারাদিন ক্লান্ত পরিশ্রম করেছেন, আপনি ভাবলেন যে রাতে একটু শুতে যাব, কিন্তু এমন অশান্তির সৃষ্টি হলো, এমন পরিস্থিতি হলো, আপনার ঘুম আর চলে গেল, আপনি ঘুমোতে পারছেন না। ঈশ্বর আজকে তাদেরকে সেই সান্ত্বনা দিতে চাইছেন। আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেল আমাদের এই কথা বলছে। আমরা যদি চলে যাই যিশাইও তার 9 অধ্যায় 4 পদ, কি বলছে? যিশাইও 9 অধ্যায় 4 পদে বলছে, কারণ তুমি তার ভারে জোয়ালি, তার স্কন্দের বাঁক ও তার উপকারী দণ্ড ভাঙিয়া ফেলিয়াছ, যেমন মিদিয়নের দিনে করিয়াছিলে। ঈশ্বরের বাক্য এই কথা, মিদিয়নের দিনে তুমি যেরকম করেছিলে, আজকে ঈশ্বর ভাঙতে চান। ঈশ্বর ভেঙে আপনার ওই বন্দি থেকে বার করতে চান, তাই না? ওই বন্দি থেকে বার করতে চান। আজকে যে পরিস্থিতির মধ্যে, যে অবস্থার মধ্যে আপনি আছেন, ঈশ্বর আপনাকে সেই বন্দি থেকে বার করতে চান। আজকে যতজন আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি প্রত্যেকটা মুহূর্ত তিনি আকর্ষণ করতে চান। তিনি আপনাকে আজকে আকর্ষণ করেছেন, নালে আপনি 467 দিন আপনি প্রভুর সান্নিধ্যে বসতেন না। তিনি আপনাকে আকর্ষণ করেছেন, আমি আকর্ষণ করিনি। আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো ক্ষমতা নেই যে আপনাকে আমি আকর্ষণ করতে পারি। আজকে সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে এই ফেসবুক লাইভ দেখছে, তাই না? কে আকর্ষণ করেছেন? কোনো মানুষ নয়, শ্রীকান্ত নয়, আজকে আকর্ষণ করেছেন প্রভু যিশু। কি বলছেন বাইবেল? আজকে যে আপনি অনলাইনে বসেছেন, ঈশ্বরের বাক্য আমরা যদি হোসেয় তার 11 অধ্যায় 4 পদ যদি দেখি, ঈশ্বরের বাক্য হোসেয় তার 11 অধ্যায় 4 পদে ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন। আপনারা যতজন আছেন বাইবেল করুন, হোসেয়া চ্যাপ্টার 11 ভার্স 4। আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, আমি মনুষ্যদের বন্ধনের দ্বারা তাহাদেরকে আকর্ষণ করিতাম। কি বলছে? আমি মনুষ্যর বন্ধনের দ্বারা তাদের আকর্ষণ করিতাম, প্রেম রজ্জুর দ্বারাই করিতাম, আর আমি তাদের পক্ষে সেই লোকেদের ন্যায় ছিলাম যারা নহু হইতে জোয়ালি উঠিয়া লয়, এবং আমি তাদের ভক্ষ
দিতাম। তাহলে আজকে ঈশ্বরের বাক্য বলছে তিনি প্রেম রজ্জুর দ্বারাই আকর্ষণ করতেন আপনাকে। আজকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর আপনাকে আকর্ষণ করছে প্রেম রজ্জুর দ্বারা, যাতে আপনার জীবনে যা কিছু বন্ধ ছিল এতদিন, সত্যি এই বয়সে ঈশ্বর আপনি যে বন্ধের মধ্যে ছিলেন, আজকে বুকে হাত রেখে বলুন তো, এই বন্ধন থেকে আপনি দেখতে দেখতে 23শে মার্চ 2020 থেকে আজকে 13ই জুলাই 2021, আপনি কি বন্দি সেই বন্ধ থেকে এখন মুক্ত হতে পেরেছেন কিনা? হ্যাঁ কি নয়? একদম সবাই কিন্তু পেরেছে, সবাই কিন্তু পেরেছেন। কেননা আপনি একটা জীবন ছিল, কিন্তু এই কোভিড সিচুয়েশন, এই লকডাউনের সিচুয়েশন আপনার জীবনে যে বন্দিত্বের মধ্যে ছিলেন সেখান থেকে বেরিয়ে এসে আপনি কি শিখেছেন? আপনি মুখ খুলে প্রার্থনা করতে শিখেছেন, আপনি বাক্য পড়তে শিখেছেন, আপনি বাইবেল পড়তে শিখেছেন, আপনি লোকের জন্য প্রার্থনা করতে শিখেছেন, এবং সেই বাক্যে আপনি লোকের মাঝে বলতে পারছেন, যেটা এতদিন আপনি করতে পারছিলেন। মানে একটা বন্ধের মধ্যে ছিলেন, একটা বন্দির মধ্যে ছিলেন। কিন্তু 23শে মার্চ 2020 থেকে নাও 2021, 31, আজকে 13ই জুলাই, ঈশ্বর আপনাকে কিন্তু মুখ খুলে দিয়েছে। আর এইটাই আমাদের প্রচেষ্টা, এইটাই আমাদের ইচ্ছা, যেন প্রত্যেকটা মানুষ প্রভুর গৌরব করতে পারে, প্রত্যেকটা মানুষ যেন বাক্য পড়তে পারে, প্রত্যেকটা মানুষ একজন অন্যজনের জন্য প্রার্থনা করতে পারে, প্রত্যেকটা মানুষ যেন সেই বাক্য মনুষ্যের সামনে দাঁড়িয়ে সে প্রচার করতে পারে। এইটাই আমাদের মোটো, এইটাই আমাদের লক্ষ্য। তাই আজকে যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে যারা আছেন এই বন্দিত্ব থেকে আপনি কিন্তু ফিরেছেন। তাই প্রভুর ধন্যবাদ করি, প্রভুর ধন্যবাদ করি, প্রভুর প্রশংসা করি, যেটা আপনি এত বছর পারেননি, আপনার এই বয়সে পারেননি, কিন্তু দেখুন এই 1.5 বছর হোক বা 1 বছর 6 মাস কি 7 মাস হোক, ঈশ্বর আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে। হালেলুয়া। প্রেম রজ্জুর দ্বারাই তিনি তাকে আপনাকে আকর্ষণ করেছেন, যাতে আপনি কি করতে পারেন? কারাবদ্ধ লোকের কাছে কারামোচন প্রচার করতে পারেন, বন্দীদের কাছে আপনি তার বন্দী রূপ প্রচার করতে পারেন, যারা অসুস্থ পীড়িত তাদের কাছে দাঁড়িয়ে আপনি ঈশ্বরের বাক্য বাই অথারের সামনে বলতে পারেন। এই জন্য ঈশ্বর আপনাকে মুক্ত করেছেন, এই জন্য ঈশ্বর বন্দী থেকে আপনাকে বার করেছেন, এবং এই জন্য প্রভু যিশু আপনাকে প্রেম রজ্জুর দ্বারা তিনি আকর্ষণ করেছেন। আজকে যারা আছেন প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আপনাকে বহন করতে চান। কেননা প্রত্যেকটা মুহূর্ত, আজকে যারা এই মুহূর্তে আছেন, গীত সংহিতা 68:6 যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য, গীত সংহিতা 68:6 পদে ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর সঙ্গীহীন দিগকে পরিবারের মধ্যে বাস করান। আজকে আপনি সঙ্গীহীন ছিলেন, আপনাকে ঈশ্বর পরিবারের মধ্যে বাস করিয়েছে। কি বলছে? বাস করান। তিনি বন্দীগণকে মুক্ত করিয়া কুশলে রাখেন, তিনি বিদ্রোহীরা দগ্ধ ভূমিতে বাস করে। কি বলছে? যারা বৃদ্ধ, যারা বিরোধিতা করেছিল তাদেরকে তিনি সরিয়ে দিয়েছেন। আজকে দেখুন আপনি পরিবারের মধ্যে ঈশ্বরের গৌরব করছেন। এতদিন আপনার ফ্যামিলি প্রেয়ার ছিল না, এতদিন আপনি ফ্যামিলি বসে আমরা একসঙ্গে প্রার্থনা করতেন না, কিন্তু দেখুন এই 467 দিন এখন শিখেছেন আপনি ফ্যামিলি প্রেয়ার করতে, এখন শিখেছেন যে প্রার্থনা বাক্য খুলে বাইবেল পড়তে, প্রার্থনা করতে, আর ঈশ্বর সেই পরিস্থিতি থেকে আপনাকে বাঁচিয়েছেন। তাই আজকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখতেন, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আপনার মধ্য দিয়ে তিনি গমনাগমন করতে চান, ঈশ্বর আপনার পরিবারে গমনাগমন করতে চান, ঈশ্বর আপনার পরিবারকে রক্ষণাবেক্ষণ করতে চান, ঈশ্বর আপনার পরিবারকে তিনি প্রোটেক্ট করতে চান। কিভাবে? আমরা যদি দানিয়েল তার 3:25 পদ যদি দেখি, দানিয়েল চ্যাপ্টার 3:25 ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে দেখুন। দানিয়েল সেখানে 3:25 পদে বলছে, তখন রাজা কইলেন, দেখো আমি 4 ব্যক্তিকে দেখিতেছি, উহারা মুক্ত হইয়া অগ্নির মধ্যে গমনাগমন করিতেছে, ইহাদের কোনো হানি হয় নাই। আর চতুর্থ ব্যক্তি মূর্তি দেবপুত্রের সদৃশ্য। সেখানে রাজা নবুকদনেছর
সে এই প্রস্তাব বলছে, আমি তো 3 জনকে ফেলেছিলাম, কিন্তু চতুর্থ ব্যক্তি কে এই আগুনের মধ্যে গমনাগমন করছে? আমি তো 3 জনকে ফেলেছিলাম, শদ্রক, মেশক, অবেদনগরকে ফেলেছিলাম। চতুর্থ ব্যক্তি দেবতুল্যর মতন সে কে যে আগুনের মধ্যে গমনাগমন করছে? যাদের কোনো আগুন স্পর্শ করতে পারেনি, যাদের কোনো চামড়া পড়েনি, চুল পড়েনি, তারা কে? ঈশ্বর এইভাবে আপনাকে রক্ষা করতে চান। ঈশ্বর আপনার পরিবারকে থেকে আপনাকে রক্ষণাবেক্ষণ করতে চান। আজকে অনেক মানুষ এই আগুনের মধ্যে, এক এক সময় মনে হয় এই পরিবারটা যেন আমি আগুনের মধ্যে বসে আছি, আমি যেন একটা আগ্নেয় গিরির মধ্যে বসে আছে, হয় না এক একটা পরিবারের পরিস্থিতি? কিন্তু আজকে ঈশ্বর আগুনের মধ্য দিয়ে তিনি আপনাকে চালনা করবেন। কোনো আঁচ, কোনো আগুনের সেই তাপ আপনার মধ্যে লাগতে দেবেন না প্রভু যীশু। হালেলুয়া। ঈশ্বর এই জন্য তিনি চান আপনাকে এই বন্দি থেকে তিনি বার করতে। ঈশ্বর চান এই আগুন থেকে আপনাকে বার করতে। ঈশ্বর চান আপনাকে এই পরিস্থিতি থেকে বার করতে। আপনি কি প্রভুকে বলেন, হ্যাঁ প্রভু, আমার পরিস্থিতি অগ্নিময়ের মতো, তুমি এই পরিবারকে তুমি কন্ট্রোল করো এবং তোমার পবিত্র আত্মার চালনা করো। ঈশ্বর কিন্তু চালনা করবেন। যতজন আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর আপনাকে দেখছেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন, ঈশ্বর আপনার মধ্য দিয়ে প্রত্যেকটা মুহূর্ত চালনা করবে। আমি সেই লাস্ট বলে একটা বাক্য আমি শেষ করব এবং আমরা প্রার্থনায় যাব। ঈশ্বরের বাক্য গীত সংগীতে 107 14 পদ যদি দেখি, भजन संगीता 107 का 14 पद, परमेश्वर का वचन क्या बोल रहे हैं? তিনি অন্ধকার ও মৃত্যু ছায়া হইতে আমাকে বাহির করিয়া আনিলেন। হালেলুয়া। আজকে ঈশ্বরের বাক্য বলছে কি, তিনি অন্ধকার ও মৃত্যুর ছায়া হইতে তাহাদিওকে বাহির করিয়া আনিলেন, তাদের বন্ধন সকল ছেদন করিলেন। প্রেজ গড। হালেলুয়া। আজকে আপনার এই কঠিন পরিস্থিতি থেকে ঈশ্বর বার করতে চান। আজকে প্রভু যিশুকে বলুন, প্রভু যিশু, এই আমি কঠিন পরিস্থিতির মধ্যে আছি, তুমি এই কঠিন পরিস্থিতি তুমি আমাকে বার করো। কতজন আজকে বলছেন যে আমি এই কঠিন পরিস্থিতির মধ্যে আছি, তুমি আমাকে বার করো। ঈশ্বর আপনাকে বার করতে চান। ঈশ্বর আপনার হৃদয় দেখছেন। এই কঠিন পরিস্থিতির মধ্যে প্রভুকে বলুন, প্রভু তুমি আমাকে বার করো। আজকে কতজন বলতে চান, হ্যাঁ প্রভু তুমি আমাকে বার করো? কতজন বলছেন, হ্যাঁ প্রভু এই কঠিন পরিস্থিতি থেকে তুমি আমাকে বার করো? কতজন আজকে চান যে হ্যাঁ প্রভু তুমি আমাকে বার করো? কতজন? ঈশ্বর আপনাকে এই কঠিন পরিস্থিতি থেকে বার করতে চান। যারা এই মুহূর্তে আছেন, প্রভুর কাছে বলুন, প্রভু আমার এই কঠিন পরিস্থিতির মধ্যে তুমি আমাকে বার করো। ঈশ্বর আপনাকে বার করবেন। আসুন আমরা প্রার্থনার মধ্যে যাই। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি কত মহান ঈশ্বর। প্রভু তোমার অনুগ্রহ, তোমার আত্মার চালনা দাও প্রভু। যে বন্দিত্বের মধ্যে শয়তান তাদেরকে বন্ধ করে রেখেছে, আজকে এই পরিস্থিতির মধ্যে আজকে অনেক মানুষ তারা চায় যে এই বন্দি থেকে মুক্ত হতে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু সুমিতা মণ্ডল হালদারকে, প্রভু বিশেষ করে প্রভু এক এক সময় সেই রাজুর মধ্যে হতাশা বন্দি করে দিয়েছে। এক এক সময় রাজু প্রভু সে নিজে বিরক্ত হয়ে যায়, আর আমি প্রার্থনা করব না, কেননা এতদিন প্রার্থনা করেছি, আমার বিশ্বাসও ঠিক মতন চলেনি, জবও এখনো পাইনি, এই বন্দিত্ব থেকে আমি আর ভালো লাগছে না। এক এক সময় ডিনাই করো, কিন্তু ঈশ্বরের বাক্য আজকে আমরা দেখলাম তিনি প্রেম রজ্জুর দ্বারাই তিনি আকর্ষণ করতেন। আজকে ভাই রাজুকে আমি তোমার কাছে রাখছি, তার জবলেস, আমি বিশ্বাস করি তোমার কাছে কোনো কিছু কঠিন নয়। তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো। রাজুর ওয়াইফ, তার ছোট্ট সন্তান জেকবকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। সুমিতা মণ্ডল হালদারের জীবনকে, তার মা বিশেষ করে পুষ্পলতার জীবনকে তুমি আশীর্বাদ করো। তার মেয়ে সুজাতা, তার হাজবেন্ডকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। প্রভু যিশুর নামে প্রার্থনা করি, সেই বাড়িকে আমি বন্ধন করছি। প্রভু তুমি অনুগ্রহ করো যেন সেই বাড়ি তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি ব্রাদার প্রশান্ত কুমার দেকে তোমার কাছে রাখছি। তুমি জানো তার জীবনে চিন্তা ভাবনা, হতাশা, নিরাশা, তাদের বিবাহিত জীবনে কোনো সন্তান নেই এবং
প্রভু তারা চায় একটা সন্তান অ্যাডাপ্ট করতে। প্রভু তাদের মধ্যে একটা হতাশা আছে। বিশেষ করে সিস্টার বিনা পানি প্রভু, সে পেনশনের সমস্ত টাকা যখন দিয়েছে সেই টাকাও প্রভু আর পাচ্ছে না। প্রভু এই পরিস্থিতির মধ্যে, এই বন্দিত্বের মধ্যে তুমি তাদের জীবনে কথা বলো প্রভু যিশু। আমি সিস্টার বিনা পানি, প্রশান্তকে এবং সুমিতা দের জীবনকে তুমি দেখছো, তোমার আত্মার চালনা দাও। আমি এই মুহূর্তে প্রভু পাস্টার টুলু নস্করকে তোমার কাছে রাখছি। সেও এক বন্দিত্ব, প্রত্যেকটা মুহূর্ত ঘুমোতে যাচ্ছে অশান্তির মধ্য দিয়ে, আর ঘুম থেকে উঠছে অশান্তি নিয়ে। আজকে এই পরিস্থিতির মধ্যে সে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সে চোখের জলে কাঁদছে। এই বন্দি থেকে তাকে কে মুক্ত করতে পারে? প্রভু এই পরিস্থিতির মধ্যে আমি পাস্টার টুলু নস্করকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। প্রভু এই পরিস্থিতিকে তুমি চেঞ্জ করো প্রভু, সেই গৃহে তুমি গমনাগমন করো প্রভু। প্রার্থনা করি প্রভু যিশুর নামে প্রভু, বিশেষ করে তোমার যদি ইচ্ছা হয় সেই বাড়ি বিক্রি করে প্রভু তারা অন্য স্থানে যাবে, তোমার ইচ্ছাই তাই তাদের জীবনে ফুলফিল করো প্রভু। আমরা তোমার কাছে রাখছি, যদি তোমার ইচ্ছা হয় প্রভু, আমি বিশেষ করে তুমি তাদের আত্মার চালনা দাও। আমি এই মুহূর্তে তোমার কন্যা সুমিতা এবং দেবাশিস যাদবকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি তোমার ক্ষত বিখ্যাত হাতের নিচে রাখছি প্রভু ব্রাদার দেবাশিস যাদবের জবলেস প্রভু। সেও সে বন্দিত্বের মধ্যে আছে প্রভু, অনেক দিন সে হারিয়ে গেছিল, কিন্তু প্রভু তুমি তাকে আবার নিয়ে এসছো। তুমি তার জীবনে একটা পারপাস এবং পরিকল্পনা আছে। ভাই দেবাশিস যাদবকে তোমার কাছে সমর্পণ করছি এবং তার ওয়াইফ সুমিতাকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তাদের সেই একটা দেবাশিস যাদবকে তুমি একটা জবের ব্যবস্থা করে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, আমি তোমার কাছে ডেডিকেট করছি। আমি প্রার্থনা করি প্রভু পাস্টার অভিজিৎ মজুমদারের জীবনকে তুমি জানো, তাদের বিবাহিত জীবনে তাদের ওয়াইফ প্রভু সেই সমস্যা করে প্রভু তারা সেই বাপের বাড়িতে চলে গেছে অনেক দিন প্রভু। আজকে সে চিন্তা করে প্রভু, এক এক সময়ে সে একাকিত্ব বোধ করে প্রভু। এই বন্দিত্ব থেকে তুমি পারো তার জীবনে কথা বলতে প্রভু। তুমি ঈশ্বরের বাক্য বলছো, ধন্য যারা মিলন করিতে স্বর্গরাজ্য তাদের। আমি পাস্টার অভিজিৎ মজুমদারের ওয়াইফের অন্তর তুমি কথা বলো যে যেন আবার সে বাপের বাড়ি থেকে চলে আসে প্রভু। তার শ্বশুর মশাই অন্তরে তুমি কথা বলো প্রভু যিশুর নামে। বিশেষ করে আমি প্রার্থনা করি প্রভু তৃপ্তি মজুমদারের জীবনকে তোমার পবিত্র আত্মার চালনা দাও, শক্তি দাও। সেও যেন শেষ পর্যন্ত দেখে যেতে পারে যে হ্যাঁ তাদের ছেলে এবং বউ একসঙ্গে আছে এবং তোমার মহিমা কীর্তন করছে প্রভু। আমরা তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। আমি ব্রাদার সুজিত ভৌমিককে তোমার কাছে ডেডিকেট করছি, পদ্মা ভৌমিককে রাখছি প্রভু, গীতা গোলু এবং প্রভু সুপ্রিয়কে তোমার কাছে ডেডিকেট করছি। তারাও সেই বন্দিত্বের মধ্যে, শয়তানের কবলের মধ্যে আছে। এই পরিস্থিতির মধ্যে তাদেরকে তুমি রক্ষা করো প্রভু যিশুর নামে। তারাও যেন তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। আমি সিস্টার শিখা সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি। সেও যে বন্দিত্বের মধ্যে, যে কিছু দুশ্চিন্তার মধ্যে আছে, আমি শিখার জীবনকে তোমার কাছে ডেডিকেট করি প্রভু যিশুর নাম। যেন শিখা তোমার মহিমা করতে পারে, তাকে তুমি বার করো এবং যেন সেও তোমার গৌরব প্রশংসা করতে পারে। ভাই পলাশ মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি। পলাশের জীবনকে তুমি দেখছো প্রভু। শয়তান তাকে যে প্রভু সেই হুইল চেয়ারের মধ্যে হ্যান্ডিক্যাপ করে রেখেছে, সে এক এক সময় নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায় যে হ্যাঁ তার জীবনে আর কিচ্ছু কোনো আশা নেই। কিন্তু প্রভু ঈশ্বর তোমার বাক্যের মধ্যে বলছে মাই গ্রেস সাফিসিয়েন্ট ফর ইউ। প্রভু যিশু বলছেন আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। ভাই পলাশের জীবনকে তুমি আশীর্বাদ করো, তার মা বাবাকে, দাদা বৌদিদের, সন্তানদের প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো। সে বাংলাদেশ থেকে তোমার প্রত্যেকটা দিন আকাঙ্ক্ষিত প্রাণ নিয়ে তোমার সান্নিধ্যে বসে। তুমি তার জীবনে তুমি আশীর্বাদে অনুগ্রহ ফুরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু विशेष करे क्रिस्टीना को तेरे हाथों में समर्पण कर रहा प्रभु राइट नाउ। क्रिस्टीना का जीवन में प्रभु जो कुछ घटी कमी है प्रभु तू देख रहे प्रभु इस परिस्थिति में। हम यीशु के नाम से प्रभु क्रिस्टीना के जीवन को तेरे हाथों में समर्पित कर रहे प्रभु। उसके जीवन में जो कुछ दुख है, परेशानी है, जो कुछ तकलीफ है प्रभु यीशु देख रहे प्रभु। इस परिस्थिति में तू कृष्ण के जीवन में बहुत ऐसा आशीष से भर दे। रिसीव द होली स्पिरिट प्रभु, भर दे तेरे आत्मा से प्रभु। कृष्ण तेरे महिमा प्रशंसा करे प्रभु। थैंक यू जीसस, थैंक यू प्रभु। तेरे हाथों में समर्पित कर रहे प्रभु।
সিস্টার মাধবী চৌধুরীকে তোমার কাছে রাখছি, লেউনি চৌধুরীকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো, তাদের জীবনকে তুমি বাইরে যা ভিতে আসা রক্ষা করো। এবং প্রার্থনা করি প্রভু, সেই লেউনির মা সেই পেটের সমস্যা থেকে তুমি রক্ষা করেছো। বিশেষ করে আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, সেই লেউনির মুখকে শয়তান বন্ধ করেছে, এই বন্ধর মুক্তি থেকে তুমি করতে পারো। তার মুখকে প্রভু যিশুর নামে খুলে দাও, যেন লেউনি আরো সুন্দরভাবে তোমার কথা বলতে পারে। তুমি তাকে মুখ খুলে দাও প্রভু, স্পর্শ করো প্রভু তার হৃদয় প্রভু। থ্যাংক ইউ জিসাস। এবং তার মায়ের জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি ব্রাদার রমিত বিশ্বাসকে তোমার কাছে রাখছি। সে এক এক সময় একাকিত্ব বোধ সে চিন্তা করে, তার যে অর্থনৈতিক যে সমস্যা প্রভু, যে কিভাবে সে সংসার চালাবে, সে কিভাবে খাবে, এই পরিস্থিতির প্রত্যেকটা দিন সে চিন্তা করে। প্রভু, একটা বেটার জব তুমি তার জীবনে দাও। তুমি তার জীবনে যে পরিকল্পনা প্ল্যান করে রেখেছো প্রভু, আমি ভাই রমিতকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে যেন রমিত তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। যিশুর নামে যেন রমিত তোমাকে উচ্চগত মহিমান্বিত করো প্রভু। তুমি তার সেই আনএমপ্লয়মেন্টের বন্দিত্ব থেকে তুমি মুক্ত করো প্রভু, তাকে যেন সে বেরিয়ে এসে যেন একটা জব পায় প্রভু, যেন সে তোমার গৌরব করতে পারে প্রভু। তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ জিসাস। আমি তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি প্রভু, তুমি তোমার আত্মার চালনা দাও। আমি সিস্টার শুভ্রা ঘোষকে তোমার কাছে রাখছি। সেও চিন্তিত আছে প্রভু, বিশেষ করে তার মেয়ে রিয়া, তার হাজবেন্ডের জন্য। তাদের যে শয়তান বন্দিত্ব করে রেখেছে প্রভু, প্রত্যেকটা দিন সিস্টার শুভ্রা প্রার্থনা করছে প্রভু, এই বন্দিত্ব থেকে তার মেয়ে রিয়া এবং জামাইকে যেন এসে তারা যেন মুখে গৌরব করতে পারে যে ঈশ্বর মঙ্গলময় প্রভু। সেই দিনের জন্য প্রভু শুভ্রা বসে আছে প্রভু। আমি বিশ্বাস করি সেই বন্দিত্ব থেকে তুমি তাদেরকে বার করবে এবং প্রভু যিশুর গৌরব করবে তাদের মেয়ে রিয়া এবং রিয়ার হাজবেন্ড প্রভু। হালেলুয়া প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু যে তুমি কত মহান ঈশ্বর। থ্যাংক ইউ জিসাস। আমি তোমার গৌরব প্রশংসা করি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। আমি সিস্টার তৃপ্তি রোজারিওকে তোমার কাছে ডেডিকেট করছি। তৃপ্তি রোজারিও, সেও প্রভু সেই বন্দিত্ব আছে, চিন্তা আছে তার ছেলের জন্য প্রভু। সে ছেলে দিনের পর দিন ব্যাকস্লাইড হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে প্রভু, তাকে শয়তান কবলে বন্দী করে রেখেছে প্রভু। সে প্রত্যেকটা দিন মা হিসাবে প্রত্যেকটা দিন প্রার্থনা করে তার ছেলের জন্য প্রভু। এই বন্দিত্ব থেকে তুমি তাকে বার করো। তার হাজবেন্ডের যা কিছু অসুস্থতা, সিকনেস তোমার কাছে রাখছি প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, তার মেয়ে, জামাই, ছোট্ট সন্তানকে তোমার কাছে ডেডিকেট করি প্রভু, যিশুর নামে যেন তৃপ্তি রোজারিও তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস। প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। সিস্টার এলিজাবেথ রিচার্ডকে রাখছি প্রভু। সত্যি প্রভু, তাদের জীবনকে তুমি কত দয়া করেছো প্রভু। আমি নাতাশাকে রাখছি প্রভু, সত্যি তুমি তাকে প্রত্যেকটা মুহূর্ত তুমি তাকে ব্লেস করছো। নাতাশার বোনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি এবং সিস্টার এলিজাবেথের হাজবেন্ড, আমি তার কাছে তোমার কাছে ব্রাদার রঞ্জিত রিচার্ডকে তোমার কাছে রাখছি প্রভু, এবং বিশেষ করে তাদের বোন সম্পা রিচার্ডকে জীবনকে তোমার কাছে ডেডিকেট করি প্রভু। যিশুর নামে সেই পরিবারকে তুমি তত্ত্বাবধান করো, তোমার পবিত্র আত্মার চালনা করো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। আমি এই মুহূর্তে প্রভু বিষ্টু হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি। বিষ্টু হাজরা তোমার কাছে এসছে প্রভু, তুমি তার হৃদয়কে দেখছো। বিষ্টু হাজরা সেই যেন সেই যে কঠিন পরিস্থিতির মধ্যে সেখান থেকে বেরিয়ে যেন তোমার গৌরব করতে পারে। তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু, যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস। আমি বিকাশ সেনকে তোমার কাছে ডেডিকেট করছি। ব্রাদার বিকাশ সেনের জীবনে তুমি কত দয়া করেছো প্রভু। এই বয়সে প্রত্যেকটা মুহূর্ত তুমি তাকে ধরে রেখেছো, তার পরিবারকে, তার ফ্যামিলিকে। আমি যিশুর নামে প্রার্থনা করি, 1000 গুণ ব্লেস করো ব্রাদার বিকাশ সেন, যেন সে তোমার গৌরব করতে পারে এবং পৃথিবীতে যতদিন তাকে রেখেছো যেন সে তোমার মহিমা কীর্তন করতে পারে। ব্রাদার বিকাশ সেনের জীবনকে তুমি আশীর্বাদে অনুগ্রহ করো। আমি পাপ্য देवांशी को तेरे हाथों में समर्पित कर रहा हूं। अंजू देवांशी को प्रभु तेरे हाथों में समर्पण कर, उसको बिजनेस को जो कुछ डाउन जा रहा है, विशेष करके चिंता उसको परिवार बच्चों को लेके प्रभु, ईसा कनक को प्रभु और संग संग प्रभु सिमरन को भी तेरे हाथों में समर्पण कर, अनुग्रह कर प्रभु। उसको प्रभु रास्ता को तू खोल दे प्रभु, यीशु के नाम से प्रार्थना कर प्रभु। जो कुछ परिस्थिति है प्रभु, इस परिस्थिति को तू पलट दे प्रभु, और इस परिवार में तेरे सामर्थ और शांति से भर दे प्रभु, यीशु के नाम से।
जो कुछ प्रभु प्रमोटर के विषय जो कुछ बातचीत हो रहा है प्रभु, हम तेरे हाथों में समर्पित कर रहे प्रभु। यीशु के नाम से प्रभु जल्द से जल्द और घड़ी बाड़ी बन सकते प्रभु। जो कुछ प्रभु वो लोग को दूसरे घर देगा प्रभु, जैसा तुम्हारा इच्छा प्रभु तेरे हाथों में समर्पण कर रहे प्रभु। प्रभु इस परिस्थिति में उस घर को बने आप तेरे महिमा प्रशंसा करे प्रभु। থ্যাংক ইউ জিসাস। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে সুনিতা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। সুনিতা হাজরা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে সর্ব অবস্থার মধ্যে। সুনিতার জীবনকে তুমি কত দয়া করেছো প্রভু, তোমার পবিত্র আত্মা চালনা করো। সুনিতা প্রত্যেকটা মুহূর্তে যেন তোমার গৌরব করতে পারে প্রভু, যিশুর নামে তুমি তাদেরকে ব্লেস করো। থ্যাংক ইউ জিসাস। ও প্রভু তোমার আত্মার চালনা থাক প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি প্রত্যেকটা মুহূর্ত তুমি তাকে আশীর্বাদ করছো প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি আত্মার চালনা দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি তোমার কাছে প্রত্যেকজনকে, আমি সুমনা দেকে তোমার কাছে রাখছি প্রভু। সুমনা দে যেন সর্ব অবস্থার মধ্যে সর্ব পরিস্থিতির মধ্যে যেন সুমনা দে তোমার গৌরব করতে পারে। তুমি তার বাইরে যা ভিতাসা রক্ষা করো প্রভু। সুমনা দেকে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা অবস্থা প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে আমি যিশুর নামে সমাপন করছি। তার বাবা মাকে প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো। সুমনা দে সর্ব অবস্থায় যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। থ্যাংক ইউ জিসাস, তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার অনুগ্রহ আত্মার চালনা দাও, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, যেন সর্ব অবস্থার মধ্যে তোমাকে মহিমা কীর্তন করতে পারে প্রভু। আমি এই মুহূর্তে প্রভু প্রবীণ দাসকে তোমার কাছে রাখছি। প্রবীণ দাসের জীবনকে তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু। যিশুর নামে প্রার্থনা করি প্রভু, তুমি তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে প্রবীণ দাসের তুমি আত্মার চালনা দাও, সেই যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। যিশুর নামে প্রবীণের জীবনে 1000 গুণ অনুগ্রহ দয়া কৃপা করুণায় ভরিয়ে দাও প্রভু যিশুর নামে। আমি ব্রাদার পরিতোষ মণ্ডলকে তোমার কাছে রাখছি, সিস্টার অনিতা মণ্ডলকে তোমার কাছে রাখছি, বিশেষ করে তাদের ছেলে অর্ণবকে তোমার কাছে রাখছি। তারাও প্রভু চিন্তিত আছে জবের জন্য। প্রার্থনা করি প্রভু, বিশেষ করে গ্লোরি এবং গ্লোরি হাজবেন্ডকে রাখছি প্রভু। তাদেরও চায় যে তাদের একটা সন্তান, আমি তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি তাদের জীবনকে ব্লেস করো প্রভু। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে প্রভু তোমার কাছে বরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। তার ওয়াইফ এবং তার সন্তানকে তোমার পবিত্র আত্মা চালনা করো। বরুণ দত্ত প্রভু, তুমি জানো যে পরিস্থিতির মধ্যে আছে, সেই পরিস্থিতির মধ্যে তুমি তাকে সাহায্য করো, আত্মার চালনা দাও। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছি বিশেষ করে ব্রাদার তরুণ দত্তকে, রুমিকে এবং জন কিং দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। বাড়ি যা ভিতাসা রক্ষা করো, যেন সর্ব অবস্থার মধ্যে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। রবি বানসারিয়াকে রাখছি, উর্মিলা বানসারিয়াকে রাখছি প্রভু, সবিতা বানসারিয়াকে এবং রবির ওয়াইফকে এবং রবির ছেলে প্রভু সোমিয়ালকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি তাদেরকে ব্লেস করো প্রভু। প্রার্থনা করি প্রভু, মমতা কাশ্যপকে, প্রণব কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি। তার ছেলে যে প্রমোশনের জন্য আমি তোমার কাছে তাকে রাখছি প্রভু। বিশেষ করে তার মেয়ে জামাইকে প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। তুমি রঞ্জনা কাশ্যপকে রাখছি প্রভু, আশিস কাশ্যপের জীবনকে আশীর্বাদ করো। রঞ্জনা কাশ্যপের ছেলে প্রভু যে লাইফ পার্টনারের জন্য আমরা যে প্রার্থনা করছি, তুমি তাদের জীবনে লাইফ পার্টনার দেবে। প্রার্থনা করি তার সঙ্গে সঙ্গে আমি তোমার বিশেষ করে রঞ্জনা কাশ্যপের তার মেয়ে জামাই সন্তান প্রত্যেক জনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ প্রভু, এই মুহূর্তে প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করছো, তোমার আত্মার চালনা দিচ্ছ প্রভু। সকল প্রভু, আমি মনীষা দাশগুপ্তের কাছে সে প্রার্থনা চেয়েছি, আমি জানি না প্রভু তার জীবনে কি আছে, কি পরিস্থিতি প্রভু সে প্রার্থনা চাইছে প্রভু, আমি এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছি। বিশেষ করে প্রভু প্রার্থনা করি প্রভু তন্দ্রা মল্লিককে, জয়ন্ত দয়তার হাজবেন্ডকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। বিশেষ করে রতিনদাকে রাখছি প্রভু তোমার কাছে প্রভু যিশুর নামে। তার যে বিজনেস ডাউন যাচ্ছে, শিপ্রাকে, রঞ্জনীকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তাদের আশীর্বাদ করো, তারা যেন তোমার গৌরব প্রশংসা করে। আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে প্রার্থনা করি প্রভু, আমি বিশেষ করে
তোমার কাছে অনুগ্রহ করি অলোক চক্রবর্তীকে প্রভু, তাদের ছেলেকে, তাদের ওয়াইফকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। অলোক চক্রবর্তী যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে আগামী 20 তারিখে তাদের যে ডেট সেই হবে প্রভু, আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি। আমি বিশ্বাস করি তুমি লজ্জিত করো যেন সুন্দরভাবে সেই যে জমি সম্পত্তি যেন সুন্দরভাবে ডিভাইড হয়, কোনো ভাইয়ের মধ্যে যেন মনোমালিন্য না থাকে, সেখানে তুমি তত্ত্বাবধান করো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু গার্গীকে এবং ঝুমুর বসাককে তোমার কাছে রাখছি প্রভু, তারা গুয়াহাটিতে আছে। আমি গার্গীর লাইফ পার্টনারের জন্য প্রার্থনা করি প্রভু যিশুর নামে, তুমি তার মনোনীত লাইফ পার্টনার দাও। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু রসলিন দত্তকে তুমি আশীর্বাদ করেছো, মার্গারেট বিশ্বাসকে তুমি কত দয়া করেছো প্রভু, বিশেষ করে তার ভাই সৌরভের জীবনকে পরিবর্তন করেছো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি টিনার হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো, রোনাল্ড তার ওয়াইফ কে আশীর্বাদ করো, অনুগ্রহতে ভরিয়ে দাও তোমার আত্মার চালনা। আমি ডেসি প্রধানকে রাখছি প্রভু, শেখর প্রধানের জীবনকে তুমি কত দয়া করেছো। আমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে ডোরিসকে রাখছি এবং তার হাজবেন্ড প্রভু রোনাল্ড হেক্টর জ্যাকসনের জীবনকে তুমি আশীর্বাদ করো, বিজনেসকে 1000 গুণ আশীর্বাদে ভরিয়ে দাও। তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি তাদের সন্তানকে তুমি অনুগ্রহ করো। তুমি ডোরিসকে যেন সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয় এবং যেন সেই যে থিসিস জমা দেবে যেন সুন্দরভাবে সার্টিফিকেট পায় এবং তোমার গৌরব করতে পারে। তুমি আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ প্রভু। যতজন প্রভু তারা অনলাইনে আছে আমি প্রত্যেকজনকে তোমার কাছে ডেডিকেট করছি, প্রত্যেকজনকে তোমার কাছে রাখছি, তুমি অনুগ্রহ করো। আমি প্রার্থনা করছি প্রভু मानसी जायसवाल को तेरे हाथों में समर्पण कर, अनुराग को भी तेरे हाथों में समर्पण, कुसुम को भी तेरे हाथों में समर्पण कर, विनोद जायसवाल को भी तेरे हाथों में समर्पण कर, अंजलि को भी तेरे हाथों में समर्पण, इस घर को, इस परिवार को तेरे हाथों में रख दे यीशु के नाम से प्रभु। जो कुछ घटी के 1000 गुना आशीष से भर दे, वो लोग मिलकर तेरे महिमा प्रशंसा करे। थैंक यू जीसस। আমি গৌতম জানাকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। ব্রাদার গৌতম জানা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করো, যিশুর নামে তুমি তাদেরকে ব্লেস করো। প্রার্থনা করি প্রভু সেবাস্টিন মিলাল পাড়ইকে তোমার কাছে রাখছি, তাকে তুমি আরো আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার অনুগ্রহ করো যেন তারাও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি লক্ষণ পালকে তোমার কাছে ডেডিকেট করছি, লক্ষণ পাল যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে। 1000 গুণ লক্ষণ পালের জীবনকে আশীর্বাদে পরিপূর্ণ করো। থ্যাংক ইউ প্রভু। সমস্ত ভার দিলাম, বাইরে যা ভীত আশা রক্ষা করছে প্রভু। থ্যাংক ইউ প্রভু। যারা এই মুহূর্তে আছে প্রভু আমি প্রত্যেকজনকে, আমি মোনালি মণ্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। মোনালি মণ্ডল যেন মলিনা মণ্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, যেন মলিনা মণ্ডল তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি অলিনার আব্বাকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। অলিনার আব্বার যা কিছু প্রভু পরিস্থিতি আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। অলিনার আব্বা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারো। থ্যাংক ইউ জিসাস। আমি প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি প্রভু যারা এই মুহূর্তে তোমার কাছে এসছে প্রভু। আমি রুমা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি বাইরে যা বিতাশা রক্ষা করো, তুমি তাদের আশীর্বাদে পরিপূর্ণ করো যেন রুমা সর্ব অবস্থার মধ্যে তোমার গৌরব প্রশংসা করতে হবে। লতা হাজরাকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো, তারা যেন তোমার গৌরব প্রশংসা। সুমিতা দেবনাথকে রাখছি প্রভু, বাসুদেব দেবনাথকে রাখছি। সুমিতার বাবাকে তুমি কত ভালো রেখেছো, তোমার অনুগ্রহ করো, সুস্থতা দাও এবং প্রার্থনা করি প্রভু তার যে সুমিতা দেবনাথ এক এক সময় রাত্রে যে ভয় পায়, যা কিছু শয়তানের শক্তি মিডস্পিড আমি যিশুর নামে আগুনে করি, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধে যেন সুমিতা দেবনাথ তোমার গৌরব করতে। বাসুদেব দেবনাথকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, তোমরা পবিত্র আত্মার চালনা করো। সমস্ত গৌরব তোমাকে দিলাম, ধন্যবাদ। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। আসলে আমার প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী অনুসিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধী ক্ষমা করিয়েছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগ যুগ তোমারই হোক, আমেন। পরমেশ্বরকে অনুগ্রহ, ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তান সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত সকলে পড়ে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন, আমেন, আমেন। সবকে জয় মসিহ কি, সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আমি সকলকে ধন্যবাদ দিই। যতজন পারেন আপনি শেয়ার করুন। আগামীকাল পার্ট 22 নিয়ে আমরা আসবো। সেম ওয়ার্ড
পিতরের সেই কারাবদ্ধ থেকে সেই ছুটকারা। আমরা ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। সকলকে জয় যিশু।